হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে শেয়ার করব সেমাইয়ের এই ডেজার্ট রেসিপিটা। আর দেখতেই তো পাচ্ছেন যে এটা কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। ঈদে কিন্তু ডেজার্টটা বানাতেই পারেন, আর বাচ্চাদেরও কিন্তু বানিয়ে দিতে পারেন, বাচ্চারাও অনেক পছন্দ করবে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি ডেজার্টটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম বাটার। আর বাটারটা গলে গেলে এখন আমি দিয়ে দেবো এখানে সেমাই। তো সেমাইগুলো আমি ভেঙে নিয়েছি, আর এখানে কিন্তু আমি চিকন সেমাইটা ব্যবহার করেছি। কেউ যদি চান তাহলে কিন্তু এখানে লাচ্ছা সেমাইটাও ব্যবহার করতে পারেন। তো এখানে লো হিটে সেমাইটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলেই কিন্তু ভালো হবে। যদি হাই হিটে ভাজেন তাহলে কিন্তু পুড়ে যাবে। তা আমার কিন্তু এখানে সেমাইটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়েও কিন্তু আর কিছু সময় রান্না করতে হবে। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আর যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এটা যত সময় না একটু আঠালো ভাব হচ্ছে তত সময় কিন্তু রান্না করতে হবে। তো এই ডেজার্টটা যতটা সুন্দর দেখতে ততটাই কিন্তু খেতে সুন্দর। তো দেখুন আমার এখানে কিন্তু সেমাই ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। আর এটা গরম থাকা অবস্থাতেই কিন্তু শেপ দিয়ে নিতে হবে। যদি এটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু শক্ত হয়ে যাবে, তখন আর হবে না। তো আমি এটা বানানোর জন্য নিয়েছি চায়ের কাপ। তো চায়ের কাপের ভেতরে সেমাইয়ের মিশ্রণটা দিয়ে দেবো, দিয়ে একটা চামচ দিয়ে আমি এখানে পাখির বাসার মতো শেপ দিয়ে নেব। তো কেউ যদি চান এখানে কিন্তু বাটিতেও বানাতে পারেন, যে যার সুবিধা মতো বানিয়ে নেবেন। তো এখানে দেখে কিন্তু বুঝতেই পারছেন যে আমি এটা কিভাবে বানিয়ে নিচ্ছি। আর এটা বানানো কিন্তু খুব বেশি ঝামেলা না, একটু চেষ্টা করলেই পারা যাবে। তো আমার কিন্তু এখানে শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দেখুন উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এটা হয়ে গেলে কিন্তু ফ্রিজে রেখে দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে যাবে। তো এখানে আমি দুধ জাল করে নেব। তো কড়াইতে নিয়েছি দুধ, আর একটা বাটির মধ্যে কিছুটা জল নিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডারটা গুলিয়ে আমি দুধের ভেতরে দিয়ে দেবো। দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে আর জাল করতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। তো এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা যে যার স্বাদ মতো এখানে দিয়ে দেবেন। দিয়ে মিডিয়াম হিটে দুধটা জাল করে একটা ক্রিমের মতো তৈরি করে নিতে হবে। তো আমার কিন্তু দুধ জাল করে নেওয়া হয়ে গেছে, আর ঘন করা লাগবে না। আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো আমি ফ্রিজ থেকে কাপগুলো একে একে বের করে নেব। আর দেখে তো বুঝতেই পারছেন যে কাপগুলো কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। এভাবে 5-10 মিনিট ফ্রিজে রেখে দিলে কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে যায়। তো আমি যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম এবার উপর থেকে সেই ক্রিমটা দিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এখন আমি উপর থেকে একটু ডেকোরেশন করে নেব। তো আমি কিশমিশ আর বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে কিন্তু ডেকোরেশন করতে পারেন, এতে করে দেখতেও ভালো লাগে। তো আপনাদের বাসায় অতিথি আসলে কিন্তু এটা বানিয়ে দিতে পারেন, এবং বাচ্চাদেরও বানিয়ে দিতে পারেন, তারাও কিন্তু খুব পছন্দ করবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।